ভালো লাগছে। এখন তো বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে না একটা মানে খাবার খাওয়া খুব মনে হয়, যেটা তুমি খুব সুন্দর করো। হ্যাঁ, আবার এখন শীতকাল আছে, ফুলকপি আছে, ফুলকপি তার সঙ্গে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, নানা রকম সবজি দিয়ে খিচুড়ি করবে আর বেগুনি ভাজা, হেভি লাগবে। বৃষ্টিতে খিচুড়ি আর বেগুনি ভাজা, আর এটা বর্ষাকালেও আমাদের হয়, আর শীতকালে এখনো পর্যন্ত আমাদের সবজি দিয়ে মিক্স সবজির খিচুড়ি হয়নি, যেহেতু করে ফেলা। যা যা লাগবে নিয়ে এসে আজকে খিচুড়িটা করে জমিয়ে সব খাওয়া হবে। আর ছাতা নিয়ে যাও, সিঙা করতে একদম নিয়ে চলে আসবে। করো ভালো করে, ঠান্ডা। ওই ফুটটা দুটো দিয়ে দাও, ধরে দেখি তোমার মাথাটা ভিজে আছে না। বসে বসে মাথাটা শীতকালে তো কত বৃষ্টি গায়ে একসাথে পড়লে না পুরো বরফের মতো ঠান্ডা লাগে। আমার দুটো শোনা, আমার দুটো মা খিচুড়ি বানানোর জন্য সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছে, আর এখানে পাঁপড় আনতে বলেছিলাম, মা পাঁপড় নিয়ে এসছে, ভাজা হচ্ছে। আর এখানে কচিদেরকেও নিয়ে চলে এসেছে, দুজনে খাও আবার নিয়ে যাবে। আসো না কেন বাবা? বাবা বাবা আমি দিচ্ছি। মানে যখন রোদ উঠবে তখন একটু মানে কড়া ঠান্ডা পড়বে, বলো? কি হোক খেয়েছো তুমি? আর তোমাকে খাবে নেবে? তুমি দাও, মাঝে মাঝে কমে যাচ্ছে আর মাঝে মাঝে বেড়ে যাচ্ছে। এটা একটা খরচ নেই না, এবার মানে জমি করে দেওয়া রাস্তাটা কাটা হয়ে গেছে। এখানে খিচুড়ি বানানোর জন্য ফুলকপি এবং আলু কেটে ফেলেছি। এবার টমেটোগুলো কেটে নেবো না, পেঁয়াজ দাম ওইদিকে কি করছি চোখে পাচ্ছি জল দেখো না, সরে এসো, সরে এসো, বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, সরে এসো। মা ইয়ে পাওনি, মটরশুঁটি পাওনি? আর বেগুন? তাহলে এই সময় একটু বৃষ্টিটা থেমেছে, আমাদের এখান থেকে দুটো পালং শাক তুলবো, ধনে পাতা তুলে নেওয়া যাবে। বৃষ্টি এসে যাবে, যাও এসে পেঁয়াজ কাটবে, হালকা পড়ছে, মাথা চাপা নিয়ে চলে যাবে। মিক্স সবজি খিচুড়ি বানালে না খুব সুন্দর লাগবে। এখানে আমার একটা পেঁয়াজ গাছ বসিয়েছে মা,
হুম সেখানের পেঁয়াজি গাছগুলোও বেশ ভালো হয়েছে বলো। হুম আমাদের ঘরের বাগানের নতুন পালং শাক আর ধনে পাতা তুলে নিয়েছি, খিচুড়িতে দেওয়া হবে বলে অল্প পরিমাণেই নিয়েছি। তো ভালো করে আগে পরিষ্কার করে তারপরে কেটে দিয়ে দেবো। এই তো দেখো, এই তো মা দেখো না, এই তো পালং শাক। ওয়াও, ও বাও, হ্যাঁ। ও বাবা, গাল দিয়ে ধোঁয়া বের করছে গো। করো করো। হাওয়া দিতে হবে না, আমি কি বলছি শোনো নি? ও শোনো, বলো। বাড়তি তুমি বলো, বলো মনে হয়েছে কার আসছে তেড়ি, বলো না আসছে তেড়ি, আমি খাবো পেট। আয়ে আমটি খাবো পেড়ি, খাও বলো। গালে কতটা দাগ হয়ে গেছে, কি হয়েছে শোনা? ও হয়েছে, হাত দিও না বাবা, শীতকালে আবার বেশি ব্যথা করবে। কোথায় পড়ে গেছো? ছটফট করবে না। কোথায় পড়ে গিয়েছিলে? বোঝো দাদার দোকানে। কোথায়? বৃষ্টি হচ্ছিল, তাড়াতাড়ি করে আসতে দিয়ে আর পড়ে গেছি। পড়ে গিয়ে মুখে ছড়ে গেছে। দিচ্ছি দিচ্ছি। টোটো খাবে? এখন রাত্রে টোটো খেও না। টোটো মানে টমেটো। দাও এটা। টোটোয় চড়া। নুন নেবে না? নুন নেবে না? তোমরা খাবে? মা নুন দাও। দাও। নুন দাও। নুন দাও মা। হ্যাঁ বৃষ্টিটা হওয়ার পর থেকে কিন্তু অনেকটা ঠান্ডা কমে গেছে। হ্যাঁ, হ্যাঁ? এবার এই বৃষ্টির ওয়েদারটা কেটে গেলে যখন রোদ হবে না, তখন একদম কড়া ঠান্ডা পড়বে। খিচুড়ি খাবে তো সেই মজায়। হ্যাঁ। তোমাদের দুজনটা সমান বলে, ঠিক একবার বলো সবার মা। দেওয়ার জন্য মুগ ডাল এবং মসুর ডাল একসাথে ভেজে নেওয়া হচ্ছে। পাইল করে দিয়ে খিচুড়ি বানালে কিন্তু খুব সুন্দর লাগে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। বসো চুপটি করে যেও না। বড় বড় সাইজে কাটা হবে, যাতে না ভুল হয়। পাঁপড় ভাজা নিয়ে খাও না তোমরা দিদি। অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। হ্যাঁ, ভেজে নেবো। ঠিক আছে, আলু দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হবে। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো।
হ্যাঁ হলুদ দিয়ে যেখানে হালকা ভাজা হয়ে গেছে এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। হ্যাঁ দিদিভাই ছাড় দিচ্ছি, দিদিভাই বড় হয়ে গেছে, দিদিভাই কি আছে বড় হয়ে গেছে। হ্যাঁ আর কোয়েল ছোট আছে। না বাড়ি নিতে না। হ্যাঁ হ্যাঁ কামড়ে নেবে না না, ওটা মানে পোষা কুকুর কিছু বলবে। অল্প পরিমাণে দেওয়া হচ্ছে কারণ মানে ছোট্ট সোনারা খাবে বুঝবে। এখানে আলুটা কি বলে পটেটো। হ্যাঁ আর নিচের দিকে জিনিসটা কি বলে কলিফ্লাওয়ার। কলিফ্লাওয়ার খিচুড়ির মশলা তৈরি হয়ে গেছে, এবার ফুলকপি আলু একসঙ্গে যেগুলো ভাজা ছিল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ফুলকপি, তারপর পালং শাক আর ধনে পাতা যেটা একসঙ্গে কাটা হয়েছে এইটা দিয়ে দেওয়া হবে। এরপর আলু ভাজাগুলো দিয়ে দেওয়া হবে। বলো পালং শাক এবং ধনে পাতা একসঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ আমাদের বড় ভাবি আমরা খিচুড়ি কখনই খাই মানে বর্ষাকালে যখন খুব রিমঝিম করে বৃষ্টি হচ্ছে তখন খিচুড়ি খাই। তারপর এখন শীতকাল যেহেতু ফুলকপিটা বেশি পাওয়া যায়, শীতকালে খিচুড়িটা বেশি খাওয়া হয়। আর আমাদের এই যে কোয়েলের বাপি কখন খিচুড়ি খায় জানেন, যখন লুজ মশান হয় তখন ওদের ওখানে নাকি খিচুড়ি বানিয়ে খাওয়ানো হয়। ওটাই নিয়ম ওখানকার। হ্যাঁ ওটাই নিয়ম, তবে শুধু ডাল চাল দিয়ে। হ্যাঁ আর ওরা একটু লবঙ্গ ডালচিনি এগুলো বেশি ব্যবহার করে, এইগুলো তো বেশি শরীর গরম করে। আমার কাছে বলবে সমস্ত রকম মশলা একদম তৈরি হয়ে গেছে, এরপর চাল ডালের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হ্যাঁ নিয়ে যাবো। চুল একটু বড় হলে অস্বস্তি হয়। চুল কাটাতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দিদিও চুল কাটবে, তুমিও কাটবে? তুমি কাটবে না? চুলগুলো একটু একটু সেভিং করে দিতে হবে। কোয়েলের মা যখন রাজস্থানে থাকতো তখন স্নেহা খুব ছোট ছিল, তো স্নেহাকে যদি একটা পিঁমড়ে কামড়ে নিত পুষুকে ফোন করে বলবো, পুষু তুমি আমাকে ওখান থেকে মন্ত্র দাও, ফুঁক দাও, আমার ভালো হয়ে যাবে। স্নেহা ছোটবেলা থেকে ওর পুষুদেরকে খুব ভালোবাসে, আর ওর বড় পুষু ছোট পুষু স্নেহাকেও খুব ভালোবাসে। হ্যাঁ আমাদের পিসির বুকে না শুলে আমাদের পিসিদের বুকে না শুলে ওরম করেই মানুষ হয়েছে। আর এখন বড় পশু কম আসছে, মানে এখন তো আর আসবেই না, সেই জন্য ওদের 6 মাস পর একদম ভাই নিয়ে 6 মাস না, এখন বেশি দিন বাকি, আর 8-9 মাস বাকি। কেমন হয়েছে? হেভি হয়েছে, কই বলো কেমন হয়েছে বলো। দারুন দারুন স্নেহা বলে দাও একটু। দারুন দারুন সবাই খাচ্ছে। হ্যাঁ সবাই খাচ্ছে। আজকে আমাদের শীতকাল এবং বর্ষাকালের দুটো ঋতুতেই খিচুড়ি খাওয়া হচ্ছে, দুটো ঋতু একসঙ্গে পড়ে গেছে। আর সব রকম সবজি দিয়ে এবং ডিম দিয়ে এরকম করে খিচুড়ি বানিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আর মা যেভাবে খিচুড়ি বানায় আমার তো বেশি ভালো লাগে, আমি একদম পেট ভরে খাই, ভাত খাওয়ার থেকে খিচুড়িটাই বেশি খাই। তুমি কেন খেয়ে নাও। বলছে চুপ, ভিডিও করবে। বাবা কি দেবে? তারপরে দেবি? বাবা স্কুল যাবে।
মোবাইল অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ ওই জন্য এত সুন্দর কথা বলতে শিখে গেছে। হ্যাঁ? তুমি না না বাবা, তুমি খাও। তুমি খাবে না? তুমি খাও না? আস্তে করে খাও। খাও, পেট ভরে খেয়ে নাও। হ্যাঁ, পেট ভরে খেয়ে নাও। খাও, একটু জল খাও। ঝাল লেগেছে তাই একটু জল খাই। খাও। নাও, খেয়ে নাও। আবার একটু খেয়ে নাও। আচ্ছা, তোমার একটু আছে, দেখো। আবার একটু খাও। দারুন। আর ফুলকপি নেই বাবা। ফুলকপি ঘেঁটে গেছে। বৃষ্টি থামার পর থেকেই কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছিল চারিদিক, কিন্তু কুয়াশার বেগটা এখন খুব বেড়ে গেছে। কি তেজে ছুটছে। মানুষের সর্দি কাশি এই জন্যই হয়, কয়েক লাখ স্পিডে মানে নাকের ভিতরে ঢুকে যায় এই কুয়াশা। তো কুয়াশার বেগটা দেখুন। তো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। অবস্থা দেখুন, যেভাবে কুয়াশা পড়ছে, দেরি করলে কিন্তু সর্দি হাঁচি কাশি চালু হয়ে যাবে। তো গুড নাইট। দেখুন সামনাসামনি আর কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, ক্যামেরার লেন্স ঘোলা হয়ে যাচ্ছে, পুরো ঘোলা হয়ে গেছে লেন্স।